আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিমের তৌফিকে আজকের এই দিনের সুন্দর আয়োজন ইসলাম আমরার সাথে আমরা যুক্ত আছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরার পক্ষ থেকে। অনুষ্ঠানটি যেমনিভাবে নিউজ 24 এর পর্দা দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন। আল্লাহ রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদের ভেতর থেকে আল্লাহ তাআলা সকল অপবিত্রতাকে দূর করে ঈমানের মতো মহা সম্পদ আমাদেরকে দান করেছেন। কলবে মুতাহহার, পরিচ্ছন্ন হৃদয় তাকে আল্লাহ তাআলা দেন যার ভিতরে ঈমানের মতো মহা সম্পদ রয়েছে। আর যার ভেতরে ঈমানের মতো মহা সম্পদ নেই, কোরআনে কারীমের পরিভাষায় তাকে রিজিসুন বলা হয়েছে। ঠিক অনুরূপভাবে মানুষের আত্মার যেমন পরিশুদ্ধি প্রয়োজন, অনুরূপভাবে পরিবেশ পরিশুদ্ধর প্রয়োজন, অনুরূপভাবে আমি যেখানে থাকি, যে এলাকায় থাকি, পরিবেশকে সুরক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে। ইসলামে এ সম্পর্কে হাদিস রয়েছে, কোরআন রয়েছে, আমাদের জন্য দিক নির্দেশনা। এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচক হিসেবে যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ রুহুল আমিন কাসিমি, খতিব, কাউলার বাজার জামে মসজিদ, দক্ষিণখান, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি শাইখুল মুকাররম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা খুব জানবো, কারণ এই সম্পর্কে জানা আমি জরুরি মনে করছি আমাদের জন্য। বিশেষ করে আপনি জানেন যে কোরবানির দিনগুলো যাচ্ছে, আমরা কোরবানি করেছি, তো পরিবেশ নষ্ট হয় বিভিন্ন কারণে আর সুরক্ষা হয় বিভিন্ন কারণে। আপনার কাছে নষ্ট কেন হয় এবং সুরক্ষা কিভাবে আমরা করতে পারি, ইসলাম এ সম্পর্কে কি বলে, এই দুটো বিষয় আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى وإن كنتم جنبا فاطهروا صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام نظفوا أفناء بيوتكم أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা তো ঈমানের একটা অঙ্গ। যেমন আল্লাহ রাসূল ইরশাদ করেন আত-তাহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের একটা বিশেষ অঙ্গ, বিশেষ অংশ। এবং আমরা জানি নামাজের আগে পবিত্রতার ব্যাপারে, যেমন ওযু, এটি আমাদের পবিত্রতা, এবং নামাজের পূর্ব শর্ত হইল পবিত্রতা। আমরা নামাজের আগে যেই 6টি শর্ত আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই তিনটাই কিন্তু পবিত্রতা। এবং সাথে সাথে মনের পবিত্রতাও আছে এর মধ্যে। শরীরটা পাক হইতে হবে, নাপাক শরীর দেওয়া হবে না। জায়গাটা পাক হইতে হবে, নাপাক জায়গায় নামাজ হবে না। কাপড় পরিষ্কার হইতে হবে, নাপাক কাপড় দেওয়া হবে না। এরকমভাবে তার মনটাও শিরিক মুক্ত থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্য তার সেই ইবাদতটা হইতে হবে। এবং সব রকমের নাপাকি, হারাম খাদ্য, যেটা আছে হাদিসের মধ্যে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খাদ্যে যে শরীরটা গঠন হইল সেটা আল্লাহ পাকের পবিত্র জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এই সমস্ত অপবিত্রতা এবং নাপাকির থেকে একজন বান্দা যখন সম্পূর্ণরূপে পাক হবে, তখন সে নামাজের জন্য সে উপযুক্ত হবে। তো ঠিক এরকমভাবে প্রত্যেকটা কাজই কিন্তু পবিত্রতা, আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। পবিত্র ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো আমল এবং অন্য কোনো কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো আপনি যে প্রসঙ্গটা উল্লেখ করেছেন যে আমাদের পরিবেশ
এর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো অত্যন্ত জরুরি। যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন যে তোমরা প্রত্যেকেই তোমাদের ঘরের যে সেহেন আছে, বাহিরের অংশটা আছে, সামনের অংশ, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। অনেকে দেখা যায় যে বাড়ির সামনে বিভিন্ন রকমের ময়লা থাকে, যার কারণে যারা বাড়িতে থাকে তাদের মানসিকভাবে তারা কিছুটা কষ্টের ভিতরে থাকে, সমস্যার ভিতরে থাকে, এবং বাহিরের থেকে যারা মেহমান আসবে তারাও বাড়ির পরিবেশ দেখে তারাও মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হন। তো আল্লাহ রাসূল এই জিনিসটা সতর্ক করে দিয়েছেন, নাজিফু আফনা বুয়ুতিকুম, তোমরা তোমাদের প্রত্যেকের ঘরের সামনের অংশ বা খালি অংশগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তো এখানে এই ঘরের পরিবেশ যেরকমভাবে পরিষ্কার রাখতে হবে, ঠিক এরকমভাবে একজন মানুষের পক্ষে সাধ্য মোতাবেক তার এলাকার পরিবেশ সেটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেরকম এই যে কোরবানির কারণে আমাদের সবচেয়ে বেশি বৎসরে যেই ক্ষতিটা হয়, কষ্টটা হয়, সেটা হলো কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলে রাখার কারণে মারাত্মক ভয়াবহ একটা দুর্গন্ধের সৃষ্টি হয়, যেটা শরীর, স্বাস্থ্য এবং মন মানসিকতা সব কিছুকে একেবারে এলোমেলো করে দেয়, এবং ভালো পরিবেশ সেখানে আর আশা করা যায় না। আর বিশেষ করে এখন যে অবস্থাটা সেটা হলো বর্ষাকালের কারণে নানা জায়গায় পানি জমে থাকে, এমনি পানিটা আবদ্ধ থাকার কারণে দুর্গন্ধ হয়ে যায়। আর সেখানে যদি কুরবানির বর্জ্য হাড়, মাংস বা চামড়া বা যে কোনো একটা অংশ সেখানে যদি কয়েক ঘন্টা পরে থাকে, তাহলে সেখান থেকে মারাত্মক দুর্গন্ধ, এমনকি পোকা পড়ে যায় এবং মানুষের জন্য চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে যায়। তো আমাদের এখন যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো কুরবানির বর্জ্য, রক্ত, মাংস, হাড্ডি, এগুলির দ্বারা পরিবেশ যেন কোনোভাবে দুর্গন্ধ না হয়। বিশ্রী একটা দুর্গন্ধ বের হয়, নারী পুরুষ ছোট বড় বাচ্চাদের জন্য বিশেষ করে তাদের সহ্য করা কষ্টকর হয়ে যায়। আর আমাদের শহরে প্রতিটি রাস্তা দিয়েই বাচ্চারা চলাফেরা করে, মহিলারা চলাফেরা করে, তো তারা তো দুর্গন্ধ কোনো মতেই সহ্য করতে পারে না। তো সেই ক্ষেত্রে যদি কারো দ্বারা এই জিনিসটা হয় যে পরিবেশ নষ্ট হয়ে গেল, রাস্তা নষ্ট হয়ে গেল, দুর্গন্ধ, তাহলে এটা কত বড় ক্ষতিকারক। অথচ আল্লাহ রাসূল কি বলছেন হাদিসের মধ্যে যে আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুআবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান। যে রাস্তায় কষ্টদায়ক যে কোনো জিনিস, সেখানে আমরা জানি যে কষ্টদায়ক ইট পরে আছে, পাথর পরে আছে, যেটা হুসুট খাইতে পারে, এটা একটা কষ্টদায়ক। আবার কষ্টদায়ক এটাও যে ময়লা দুর্গন্ধ, পায়খানা প্রস্রাব বা এরকম দুর্গন্ধ যদি কোনো জিনিস ফেলে রাখলো, যার কারণে পথচারী যারা আছে সবার জন্য কষ্টকর হয়ে গেল। তো এটা হলো হুসুট খাওয়ার চাইতে আরও মারাত্মক কষ্ট, যেটা ফুসফুসের মাধ্যমে দুর্গন্ধ ভিতরে চলে যায় এবং সেটা একটা মানুষ একেবারেই বিধ্বস্ত হয়ে যায় অনেক সময়। তাহলে এই জাতীয় কষ্ট দূর করে দেওয়া, যে করবে সে তো গুনাহগার হবে, মানুষকে কষ্ট দিল। আর এই জাতীয় কষ্টের জিনিস যে দূর করবে, এটা আল্লাহ রাসূল বলছেন ঈমানের বড় একটা অংশ, যে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া। তো এই কুরবানির এই সময়ে বিশেষ করে পরিবেশের দিকে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত। কিছুদিন আগে আমাদের উলামা পরিষদের একটা আমাদের মিটিং ছিল, সেখানে আমাদের আলোচনা হয়েছে এটা যে কুরবানির সময়ে এলাকায় মানুষ অসচেতন যারা, তারা এরকম বর্জ্য বা এগুলি পানির মধ্যে ফেলে রাখবে, মারাত্মক দুর্গন্ধ হয়ে যায়। তো আমাদের ওলামায়ে কেরাম আমরা যারা আছি আমরা যদি মসজিদের জুমায়, খুতবায়, আলোচনায়, তাহলে আশা করা যায় কিছুটা হইলেও আমরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে এই কষ্টদায়ক অবস্থার থেকে মানুষকে বাঁচানোর জন্য সামান্যতম কিছুটা অবদান আমরা রাখতে পারলাম। এছাড়াও সিটি কর্পোরেশন সরকারিভাবে সেটা তো আছেই ব্যবস্থাপনা, আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকেও এরকম একটা আহ্বান জানানো হয়েছে। আমরা আজকের আলোচনার মাধ্যমে সমস্ত মানুষকেই আমরা এই আবেদন জানাবো যে প্রত্যেকেই, একদিকে হলো আমি নোংরা করব না, আর একটা হলো যে
কেউ করলে সেটা দূর করার জন্য আমি সচেষ্ট থাকবো, যাতে করে আমি অন্য মানুষকে কষ্ট থেকে আমি বাঁচাইতে পারি। আপনি যথার্থ বলেছেন যে পরিবেশ নষ্ট হয় আসলে সকলের কারণে না, যে কোনো একজনের বা একাধিক মানুষের অসতর্কতার কারণে। যে আপনি মনে করছেন যে আমার বাড়ি থেকে আমি এই ময়লাটাকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিলাম, তো আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি না, অথবা আমার পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এর দুর্গন্ধটা ক্ষতিকারক বিষয়টা আমি পাচ্ছি না। বিষয়টা কিন্তু আসলে এমন নয়। কারণ একটা পরিবেশ যখন নষ্ট হয়ে যায়, তো নষ্ট হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। ময়লার কারণে হতে পারে, পানি দূষিত হয়ে যাওয়ার কারণে হতে পারে, অসতর্কতার কারণে হতে পারে। তো সেই নষ্টতা কিন্তু ওখানেই সীমাবদ্ধ থাকে না, সেখান থেকে এই দুর্গন্ধটা, এই জীবাণুটা, এই বিষাক্ততা, এটা বাতাসের সাথে কিন্তু মিশে যায়। বাতাসের সাথে যখন মিশে যায়, তখন এই বাতাসটা যেখানে যাবে, যার কাছে যাবে, যেই সেটাকে নেবে, টানবে। কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু বাতাসকে ছাড়ছি, আবার নিঃশ্বাস থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু বাতাস আমাদের শরীরে আসা যাওয়া করে। এবং আপনি দেখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে এই সমস্ত ব্যাপারে সতর্ক থাকার জন্য বলা হয়েছে যে অপরিচ্ছন্ন যাতে কেউ না থাকে। রাসূলের মানে কিতাবুত তাহারাতের মধ্যে এই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে, তাহারাতের অধ্যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে যতগুলো ফসম দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে কত ফসম আমাদের শরীরে, গণে কিন্তু শেষ করা যাবে না, গণাও যাবে না, আর অসম্ভব একটা বিষয়। এই প্রত্যেকটা শরীরের গোড়া দিয়ে বাহিরের বাতাস কিন্তু আসা যাওয়া করে। এখন আমার শরীরে যদি ময়লা পড়ে থাকে, তাহলে ময়লা যদি ওই যে ছিদ্রটাকে বন্ধ করে রাখে, তাহলে বাতাসের অক্সিজেনটা, বাতাসের যে বিষয়টা, ভালো দিকটা কিন্তু আমি নিতে পারছি না। আপনি দেখেছেন যে গাছ সম্পর্কে বলা হয়েছে যে গাছ মানুষের নিজের থেকে মানুষের দূষিত যে বিষয়টা আছে, দূষিত যে জীবাণুটা আছে, এটা কিন্তু বাতাসে গ্রহণ করে, গাছে গ্রহণ করে, এবং ভালোটা কিন্তু সে ছাড়তে থাকে, অক্সিজেন ছাড়ে মানুষের জন্য। এটা মানুষের জন্য উপকার। এই জন্য তো বলা হয়, পরিবেশবিদরা বলেন বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই ধরনের কথা তারা বলে। বাঁচানোওয়ালা তো মূলত আল্লাহ তাআলা। তো আমার শরীরে যদি ময়লা পড়ে থাকে, পড়ে থাকে, আমি ভালোটা নিতে না পারি, তো আমার সমাজেও যদি যত্রতত্র ময়লা পড়ে থাকে, তাহলে সমাজটা তো, পরিবেশটা তো নষ্ট হয়ে যাবে। এর দ্বারা ক্ষতিগ্রস্ত একা আমি হব না, অনেককে নিয়ে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ ওই যে যিনি ময়লা রেখেছেন তিনি, তো ওনার একজনের কারণে এত মানুষ ক্ষতিগ্রস্ত হলো। যত মানুষ এরপরে এই রোগে আক্রান্ত হবে, এই জীবাণুতে আক্রান্ত হবে, সকলের গুনার একটা ভাগ কিন্তু যিনি রেখেছেন কিন্তু পেয়ে যাবেন। আপনি যথার্থ বলেছেন যে পরিবেশ বিভিন্ন কারণে নষ্ট হয়, ময়লা, দুর্গন্ধ ইত্যাদির কারণে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, বলেছেন যে ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়া। কষ্টদায়ক বস্তু ইটের কণা হতে পারে, পাথর হতে পারে, কোনো ময়লা হতে পারে, কোনো দুর্গন্ধ হতে পারে, এগুলোকে, কারণ মানুষের কষ্ট হয়, গন্ধের মাধ্যমে হতে পারে, চলার মাধ্যমে হতে পারে, পানির মাধ্যমে হতে পারে। তো এর দ্বারা কি হবে, আমি যখন সরিয়ে দিলাম, বলা হয়েছে যে এই কাজটা, এটাকে ঈমানের অংশ বলা হয়েছে, ঈমানের অঙ্গ বলা হয়েছে। বিশাল বিষয় কিন্তু। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার দুটো মাধ্যম কিন্তু কোরআনের আয়াত দ্বারা আমরা পেয়েছি এই জায়গাতে। যে একটা হলো যে তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আর একটা হলো পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, মুতাতাহহিরদেরকে পছন্দ করেন। এবং যেই সম্প্রদায়ের কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ওই সম্প্রদায় কিন্তু পবিত্রতাকে অর্জন করতেন, এই কারণে আল্লাহ তাআলা এটাকে নাযিল করেছেন। এবং এক সাহাবী, কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াতাহহির বাইতি লিত-তাওয়াফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যে মানে সকল কিছুকে পবিত্র রাখার কথা বলেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা মনে পড়েছে, আপনার মনে আছে কিনা? সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন উনি জান্নাতি। সাহাবায়ে কেরামের মধ্যে খুব আগ্রহ জাগলো
যে আল্লাহ রসুল যাকে জান্নাতি বলেছেন নিঃসন্দেহে তিনি জান্নাতি। কি কারণে আল্লাহ রসুল ওনাকে কথা বলেছেন, তো এই কোন সিফাত তার ভিতরে আছে, কোন সিফাত আছে, কোন গুণগুলো আছে। তো এই সাহাবীর ভাতিজা আব্দুল্লাহ নাম, উনি গেলেন ওনার বাড়িতে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তো যাওয়ার পরে উনি দেখলেন যে উনি কী আমল করেন, কি কারণে আল্লাহ রসুল বলেছেন, কোন আমলের কারণে। এসা পর্যন্ত ছিলেন, দেখলেন যে না, তেমন কিছু উনি করছেন না। আমরা যা করি উনিও তাই করেন, আমরা যে নামাজ পড়ি উনিও সে নামাজ পড়েছেন, তাহলে আল্লাহ রসুল ওনাকে জান্নাতি ঘোষণা দিলেন, কারণ কি? তো যখন উনি চলে যাচ্ছেন, তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ সাহাবী ভাতিজাকে ডাকলেন। ডাকার পরে বললেন যে ভাতিজা, তুমি কেন এসেছো আমি বুঝতে পেরেছি। দেখো, আমি তেমন কিছু করি না, তবে একটা জিনিস কি, আমি সবসময় আমার কলবটাকে পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাকে কলবে মুতাহহার, পরিচ্ছন্ন একটা হৃদয়, সাদা একটা হৃদয় আমাকে দান করো। কারো প্রতি কোনো দুঃখ বেদনা আমার নেই। আমি যদি কাউকে কষ্ট দিই তার কাছে ক্ষমা চাই, আর যদি কারো দ্বারা আমি কষ্ট পাই তাহলে আমি তাকে মাফ করে দিই। এবং আমি কোনো ঋণ আমি জীবনে রাখি না। আমি একদম নিজেকে সকল কিছু থেকে পরিচ্ছন্ন করে মুক্ত হয়ে আমি রাত্রে ঘুমাতে যাই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, উনি বলেছেন, আপনার এই 3 গুণের কারণে আল্লাহ রসুল আপনাকে জান্নাতি ফতোয়া দিয়েছেন, জান্নাতি ঘোষণা দিয়েছেন। বোঝা গেল যে জান্নাতে যাওয়ারও অনেক বড় মাধ্যম কিন্তু পবিত্রতা অর্জন করা। আপনার কাছে আমরা এই সম্পর্কে শুনবো কিছু। এই পবিত্রতা তো আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। আপনি একটু আগে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিকে সবচাইতে বেশি পছন্দ করেন, যারা সর্বদা, হাদিসের মধ্যে আসছে যে ওযুর মাধ্যমে তাহারাত হাসিল করে যারা দীর্ঘ সময় থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, তাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। যে ওযুবিহীন অবস্থায় থাকে না, সর্ব অবস্থায় ওযুর সঙ্গে থাকার চেষ্টা করেন। তো এই পবিত্রতা, যেমন একটু আগে আয়াত পড়লাম যে ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ তাআলা বাইতুল্লাহর তওয়াফ এবং সেখানে যারা রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখার হুকুম। আল্লাহ তাআলা পবিত্রতাকে বড় পছন্দ করেন। একজন মানুষের যখন কাপড় পাক থাকে, নামাজের আগে যে শর্তগুলো, গুরুত্বপূর্ণ শর্তগুলো, সেখানে পবিত্রতার কথাই বলা হয়েছে। নামাজ পড়ার আগে তার নামাজের জায়গা, কাপড় এবং তার শরীর, এটাকে পবিত্র রাখতে হবে। কারণ পবিত্রতা ছাড়া, এবং হাদিসের মধ্যে আসছে তোয়াফ, অজুবিহীন অবস্থায় তোয়াফ করাও নিষেধ। তোয়াফটাও নামাজের মতো একটা জিনিস, হুকুম, এবং নামাজের মতো একটা আমল। তো এই পবিত্রতা এতটাই গুরুত্বপূর্ণ যে একজন মানুষ যখন সে পবিত্র থাকে, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল ইরশাদ করেন যে ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হইতে থাকে, এবং আল্লাহ তাআলার ফেরেশতারা এই ওযু করনেওয়ালা বা তহারাতের সঙ্গে যে ব্যক্তি আছে তাকে এরকমভাবে সালাম দেয় এবং তাকে সম্মান করে, তার জন্য বরকতের দোয়া করে। ফেরেশতারা এরকমভাবে একজন পবিত্রতা ধারণকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। তো একটা মানুষের, আপনি যে হাদিসটা বলছেন যে তার দিলটাকে পবিত্র রাখা, দিলের মধ্যে নানা রকমের রোগ আছে যেগুলির দ্বারা দিলটা অপবিত্র হয়ে যায়। যেরকমভাবে কিনা, বুগজ, আদাওয়াত, আরেকজনের বিরুদ্ধে লেগে থাকা, আরেকজনের দুশ্চর্চা করা, আরেকজনের গীবত করা এবং আরেকজনের ক্ষতি কিভাবে করবে সেই চিন্তা ভাবনা করা। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মনের ভিতরে সে যে আল গিনা গিনান নাফস, হাদিসের মধ্যে আসছে যে আসলে অনেক পয়সার মালিক, কিন্তু সে অভাব বোধ করে, আরও দরকার, সে আসলে অভাবী। আর যে ব্যক্তি কিছুই নাই কিন্তু বলে আলহামদুলিল্লাহ, এই কথাটা যে বলতে পারে, তার আত্মাটাই হলো ধনী। তাহলে আত্মার ভিতরে, যার ভিতরে মানে শুকরিয়া জ্ঞাপন করার মতো দিল আছে, তার দিলটাই হলো ধনী হয়ে যায়। এরকমভাবে আত্মার ভিতরে যদি পবিত্র থাকে যে আমি তো কোনো অপরাধ করি নাই,
তার ভিতরে যে একটা শান্তি এবং শক্তি পাবে যে আমি তো এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহর গোলামি করি, তাহলে তার ভিতরে ইমানই যে একটা শক্তি আসবে, একটা পবিত্রতা আসবে, সেই পবিত্র শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি টিকবে না। আর যদি সেটা দুর্বল থাকে, অপবিত্র থাকে, তাহলে তো আল্লাহর সামনে তার সেই শক্তি নাই। সে জানে যে আমি তো নামাজ পড়ি না, আমি তো আল্লাহকে ডাকি না, তার অন্তরের ভিতরে তার দুর্বলতা, অপবিত্রতা তার ভিতরে ঢুকে গেছে। তো সব জায়গায় সে আসামি হয়ে থাকবে, মনে মানসিকভাবে সে দুর্বল হয়ে থাকবে। এই জন্য একজন ইমানদারের ইমান সেটা হলো পবিত্র, তার কলব, তার আত্মা হলো পবিত্র। সেই পবিত্র আত্মার সামনে অন্য কোনো শক্তি সেখানে টিকে না। আল্লাহ রাসূল আবু জাহেলের সামনে যখন বলছে, আবু জাহেল বলছে যে বাতিজা তুমি আমাকে এরকম একটা কিছু আজগবি কিছু দেখাইতে পারলে তোমার উপরে ঈমান আনবো। তো নবীজি বললেন যে সেটা কি এই দুনিয়াতে দেখাবো নাকি আকাশে দেখাবো? আবু জাহেল বলল যে আমি তো ভাবছি দুনিয়াতেই, আকাশে দেখাইলে তো আর ভালো হয়। তো আল্লাহ রাসূলের বিশ্বাস যে আল্লাহ তাআলার আল্লাহ রাসূল যেটা হুকুম করবেন সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর আবু জাহেলের বিশ্বাস হইল যে সেটা হবে না। তো একজনের দিল হইল পবিত্র, যে আল্লাহ তাআলা অবশ্যই তাকে এতটুকু কবুলিয়ত দিয়েছেন যে চাঁদকে ইশারা করার সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে যাবে, এবং সেটা হয়েও গেল। কিন্তু আবু জাহেলের ভিতর সেই বিশ্বাস ছিল না, সে ভাবছে যে এটা হবে না, হওয়ার মতো না। কিন্তু দেখা গেল তার অবিশ্বাস, অপবিত্র দিলের যে তামান্না ছিল সেটা বাস্তবায়ন হলো না। আল্লাহ রাসূলের পবিত্র দিলের যে শক্তি, এই শক্তি সেটা বাস্তবায়ন হয়ে গেল। পরিশেষে আবু জাহেলের ভিতরে যে অপবিত্রতা, সে ওইটাতেই রয়ে গেল। সে বলল যে মোহাম্মদ তো বহুত বড় জাদুঘর, এটা কি জাদু দেখায় দিল। সে এখান থেকে ইমানের শক্তিতে বলিয়ান হইতে পারলো না, নিজের আত্মাকে পবিত্র করতে পারলো না, এবং অপবিত্রতার মধ্যেই সে রয়ে গেল। সেই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। তো এই জন্য সর্ব অবস্থায় এক তো হলো একটা মানুষের ইমানের পবিত্রতা, যখন একটা মানুষের দিলের পবিত্রতা যখন, তখন তার ভিতরে যখন ইমান আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে সেই ইমানি শক্তি ছিল, যে ইমানি শক্তির বলে ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, তিনি প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। কারণ তার ইমান ছিল পবিত্র, তার দিলটা ছিল পবিত্র, এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী, এবং আল্লাহ তাআলার শক্তির সামনে উনি নিজেকে সারেন্ডার করেছেন। তো আল্লাহ তাআলা তাকে সেই শক্তি দিয়েছেন, ইমান শক্তি বাড়ায় দিয়েছেন। ইমানের পবিত্রতা এত বড় শক্তিশালী জিনিস যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলছে, আল্লাহ পাকের ফেরেশতারা আসছে, আমি আপনাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন? আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, তিনিই দেখতেছেন, তিনি যদি চান আমাকে বাঁচাবেন আলহামদুলিল্লাহ, তিনি যদি চান আমাকে আমি পুড়ে যাব তাতেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দেখলেন ইব্রাহিমের দিল বড় পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ তাআলা নিজে আসলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ইব্রাহিম আগুনকে নোটিশ করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তো একজন মানুষের দিলের ভিতরে একমাত্র থাকবে তার ইমান, আর ইমান হলো পবিত্র জিনিস। তার দিলটা থাকবে পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা চলবে। এর ভিতরে কোনো রকমের কুটিলতা, অপবিত্রতা, নোংরামি, এই জিনিসগুলো মানুষের দিলের মধ্যে জায়গা পাবে না। এর মধ্যে পাবে ইমান, তাওহীদ, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বিশ্বাস, ইয়াকিন, এই জিনিসগুলি থাকবে। আল্লাহর হুকুম নবীর তরিকা পালন করা। মুফতি সাহেবের কাছে আরেকটি বিষয় আমি জানবো, যে পরিবেশ আসলে গড়া থাকে না, করে নিতে হয়, গড়ে নিতে হয়। আমাদের এক বুজুর্গ বলেছিলেন যে পরিবেশ আকাশ থেকে টপকিয়ে পড়ে না, নিজেরটা নিজে বানিয়ে নিতে হয়। আমরা যদি পরিবেশের দিকে লক্ষ্য করি যে পরিবেশ কয় ধরনের হয়, যেমন আমরা এখানে কথা বলছি, আমরা এখানে দ্বীনি কথা বলছি, তো এখানে দ্বীনি কথা বলার একটা পরিবেশ কিন্তু বিরাজ করছে। আমি আর আপনি আছে, আমাদের অসংখ্য দর্শক অনুষ্ঠানের সাথে বসে আছেন, কথাগুলো খুব মনোযোগের সাথে শুনছেন। এবং যদি শোনার পরিবেশ না থাকে, কথা বলার পরিবেশ না থাকে, তাহলে কিন্তু এখানে কথা বলা যায় না, বলা যাবে না। এবং আমাদের অনেক বড় একজন ব্যক্তি বলেছেন যে তুমি যখন যে অবস্থা থাকবে, যেখানেই থাকবে, তুমি তোমার মন মতো তুমি সেখানে পরিবেশ বানিয়ে নাও। আপনি যদি এক জায়গাতে থাকেন, গ্রামে থাকেন, আর আপনি সেখানে আপনার ভাব নিয়ে থাকেন,
তাহলে কিন্তু আপনি চলতে পারবেন না। জি আপনাকে গ্রামের পরিবেশে গ্রাম্য হতে হবে, তাহলে আপনি ওদের সাথে মিশে যাবেন, আপনি ওদের সাথে ভাব বিনিময় করবেন, আদান প্রদান করবেন, ওরাও আপনাকে বুঝতে পারবে, আপনিও তাদেরকে বুঝতে পারবেন। তাহলে এই পরিবেশটা করার দায়িত্ব আপনার। জি ঠিক অনুরূপভাবে কথা বলার জন্য পরিবেশ যেমন নিজে করতে হয়, এবাদতের পরিবেশও কিন্তু নিজে করতে হয়। নোংরার মধ্যে কখনো, নোংরামির মধ্যে, নোংরা পরিবেশের মধ্যে, অস্বচ্ছ পরিবেশের মধ্যে কখনো কিন্তু এবাদত করে তৃপ্তি পাওয়া যায় না। এজন্য আপনি দেখেছেন যে বরকতের যে রজনীগুলো আছে, লাইলাতুল কদর, সেখানে বলা হয়েছে গোসল করাটা মুস্তাহাব। আপনি এহরাম পরিধান করবেন, সেখানে বলা হয়েছে গোসল করো। শুক্রবার দিন আপনি জুমার নামাজে যাবেন, সেখানে বলা হয়েছে গোসল করো। আপনি আরাফার ময়দানে অবস্থান করবেন, সেখানে বলা হয়েছে গোসল করো। আপনি মুজদালিফার ময়দানে অবস্থান করবেন, সেখানে বলা হয়েছে গোসল করো। গোসলটা কেন? গোসলটা এজন্যই পবিত্রতা অর্জনের জন্য। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার বাড়ির সামনে একটা পুকুর পায় আর সেই পুকুরে সে প্রতিদিন ভালো করে সাবান দিয়ে গোসল করে 5 বার, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? বলে না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। রাসূল বলেছেন যে গোসল করার দ্বারা যেমন ময়লা দূর হয়, ঠিক দৈনিক 5 বার নামাজ পড়ার দ্বারা গুনাহ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে পরিবেশটা দায়িত্ব, এবাদতের পরিবেশ করার দায়িত্ব কিন্তু আমাদের, এবং এবাদতের পরিবেশের মাধ্যমে কিন্তু এবাদতটা হয়। আপনি দেখেছেন আমরা যখন জুমার নামাজে যাই অথবা নামাজে যাই, স্বাভাবিক যে লেবাস বা পোশাক থাকে আমরা তার জন্য সেটাকে পরিবর্তন করে নামাজের পোশাক পরি। আমার একটা বিশ্বাস যে আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াবো, এবং আমাদের বুজুর্গানে দিনের অনেকে বেশ আতর, গোলাপ ইত্যাদি মেখে কিন্তু যেতেন, একদম খুব সুন্দর পরিপাটি হয়ে সেখানে যেতেন। তাহলে পরিবেশ, এবাদতের পরিবেশ করার দায়িত্ব আমার, বসবাসের পরিবেশ করার দায়িত্ব আমার, মজলিস বা অনুষ্ঠান করার পরিবেশ দায়িত্ব আমার। ঠিক আমার সমাজে যে পরিবেশটা বিরাজ করছে এই সমাজটাকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আমার, যেন সমাজে সকল কিছু নিয়মতান্ত্রিকতার সাথে চলে সেটাও দায়িত্ব কিন্তু আমাদের। নিজের মনে যদি অপরিচ্ছন্নতা থাকে তার প্রভাব কিন্তু সকল কিছুর মধ্যে পড়ে, আর মনটা যদি সুন্দর থাকে তার প্রভাব কিন্তু সকল কিছুর মধ্যে পড়ে। আপনি ঘরে বসবাস করছেন, দেখা গেল আপনার ঘরের আঙ্গিনায় ময়লা, খাটের নিচে ময়লা, তারপরে কি বলে যেখানে আপনি খাবার খাচ্ছেন সেখানে ময়লা, তো এর দ্বারা কী হবে? রহমতের ফেরেশতা কিন্তু এখানে আসবে না। রহমতের ফেরেশতা কখনো কোনো ময়লা দুর্গন্ধ জায়গায় যায় না। আপনার কাছে শেখ আমরা জানবো যে আমরা তো আল্লাহ তাআলার কুরবত হাসিল করার জন্য আমরা কোরবানি দিয়েছি, এবং এই কোরবানিটাও কিন্তু পরিচ্ছন্নতার একটা বহিঃপ্রকাশ। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কোরবানির মাকসাদ হলো মুত্তাকি হওয়া। তাহলে মুত্তাকি হওয়ার জন্য একজন মানুষকে 100% পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করতে হবে, তাহলে কিন্তু সে মানে জহিরি বাতিনি যখন সে পরিচ্ছন্ন পবিত্র হবে তখন কিন্তু তার জন্য তাকওয়া এবং মুত্তাকির ঘোষণা আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং মুত্তাকিদের জন্য কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সফলতা তাদের পদচুম্বন করবে যারা মুত্তাকি। আপনি যথার্থ বলেছেন, আপনাকে ধন্যবাদ। বড় সুন্দর সগোছালো আলোচনা আমাদের অনুষ্ঠানে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। আপনি সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন, আরও করুন, আমরা আপনার জন্য দোয়া করছি। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, এখন দোয়া হবে। সকলের জন্য আমরা দোয়া করি এবং আমাদের পরিবেশটা আল্লাহ তাআলা যেন আমাদের উপযোগী করে দেন, তাও দোয়ার মাধ্যমে অর্জন করতে হবে এবং নিজেদের চেষ্টা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে চেষ্টা, আল্লাহ তাআলা কিন্তু সেই চেষ্টাটাকে পূরণ করে দেবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া চাই, দোয়া করি, এবং আল্লাহ তাআলা যেন সুন্দর পরিচ্ছন্ন একটা পরিবেশ আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আয় আল্লাহ পবিত্র ঈদুল আজহার পরে আয় আল্লাহ আজকের এই ইসলাম ও আমরার এই অনুষ্ঠানে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আয় আল্লাহ আমরা যারা শুনেছি আলোচনা করেছি আল্লাহ প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ ইসলাম ও আমরা এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এর সঙ্গে যারা জড়িত আছেন বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আয় আল্লাহ এবং তার পরিবার পরিবর্গ আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের যারা ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও সারা পৃথিবীর যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও কিয়ামত পর্যন্ত কবর আযাব গজব থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে আয় আল্লাহ তোমার রাসূল বলেছেন যে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পবিত্রতা হাসিল করো পবিত্রতা ধারণ করো আর রাস্তার থেকে সব রকমের কষ্টদায়ক জিনিস যা আরেকজন মানুষকে কষ্ট দেয় সেগুলি দূর করে দেওয়া এবং পরিবেশকে সুন্দর রাখা আয় আল্লাহ এই আলোচনাগুলির উপর যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ বিশেষ করে ঈদুল আজহার পরে আয় আল্লাহ সমস্ত এলাকাগুলো দুর্গন্ধময় হয়ে গেছে মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে আয় আল্লাহ জায়গায় জায়গায় এরকম দুর্গন্ধ বের হয় মানুষ চলতে ফিরতে পারে না আল্লাহ তোমার সমস্ত বান্দারা যেন আয় আল্লাহ নিজ উদ্যোগে তা পরিষ্কার রাখে পরিচ্ছন্ন রাখে এবং প্রত্যেকেই যেন এই পবিত্রতার পিছনে আয় আল্লাহ অবদান রাখতে পারে আল্লাহ সবাইকে সেই তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ মেহেরবানি করে আমরা প্রত্যেকেই যেন নিজেও পবিত্র থাকি অপরকে পবিত্র রাখতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব ফরমাও নিজেও পরিষ্কার থাকি অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ আমরা প্রত্যেকেই ঈমানের ধারক বাহক হয়ে আয় আল্লাহ নিজের দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আল্লাহ পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আয় আল্লাহ অন্যের কষ্ট হয় এমন কাজ যেন আমরা কেউ না করি আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায়েত নসিব ফরমাও আয় আল্লাহ সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আল্লাহ আমাদের সবাইকে অবদান রাখার তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ আমাদের কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের আয় আল্লাহ ঈদুল আজহাকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমরা যা কিছু কুরবানি করেছি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এর দ্বারা আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও বাকি জিন্দেগি যেন আমরা তোমার হুকুম নবীর তরিকায় আমাদের জান মালকে আল্লাহ তোমার নামে উৎসর্গ করতে পারি আল্লাহ নির্দ্বিধায় যেন উৎসর্গ করতে পারি সেই তৌফিক নসিব ফরমাও ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তোমার নির্দেশে তার পুত্রকে কুরবানি করে তোমার সন্তুষ্টি হাসিল করার জন্য তিনি তৈরি হয়ে গিয়েছিলেন আল্লাহ আমরাও যেন এরকম ভাবে দুনিয়ার লোভ লালসার সবকিছু ত্যাগ করে নিজের জান মালকে কুরবান করে আল্লাহ কেবলমাত্র তোমাকেই খুশি করার জন্য আল্লাহ তোমার রাহে সবকিছু উৎসর্গ করে তোমাকেই পাওয়ার জন্য আল্লাহ আমরা তৈরি হইতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক নসিব ফরমাও কুরবানির শিক্ষা যেন আমাদের দিলের মধ্যে স্থাপিত হয় কুরবানির শিক্ষা নিয়ে যেন আমরা চলতে পারি আয় আল্লাহ কুরবানির শিক্ষা যেন আমাদের হাসিল হয় আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ বিশেষ করে
আয় আল্লাহ যত ভাই হজে গিয়েছেন আল্লাহ প্রত্যেকের হজকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আরাফার ময়দান, মিনা, মুজদালিফার সমস্ত জায়গাগুলোর আমলগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেককে হজ্জে মকবুল, হজ্জে মাবরুর নসিব ফরমাও। আয় আল্লাহ সহি সালামতে হজের বাকি কাজগুলো সুস্থভাবে সুন্দরভাবে আদায় করতে পারে সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ বাইতুল্লাহর তওয়াফ, আয় আল্লাহ সাফা মারওয়ার সাই, আয় আল্লাহ মিনা, মুজদালিফা, আরাফার ময়দান, আয় আল্লাহ তোয়াফে জিয়ারত, তোয়াফে বিদা এবং কোরবানি সহ সমস্ত আমলগুলো যেন আয় আল্লাহ আমরা সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের মনের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে, শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থাকে, আয় আল্লাহ গুনাহ থাকে, আল্লাহ তুমি মাফ করে আমাদের আমলগুলো কবুল আর মঞ্জুর করে নাও। যারা বাইতুল্লাহ গিয়েছি বারবার যাওয়ার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ যারা যাইতে পারি নাই আল্লাহ আমাদেরকে তোমার বাইতুল্লাহ হাজির না করে আমাদের কাছে আজরাইল তুমি পাঠায়ও না। আয় আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।